আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন। বাংলাদেশ ভারত টেস্টে বাংলাদেশের জন্য মরণ ফাঁদ পেতেছে ভারত, এমন একটা নিউজ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা জানি যে আর 5 দিন পরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে হতে যাচ্ছে একটি টেস্ট সিরিজ। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে সফর করবে। তো প্রথম টেস্টটা খেলা হবে ভারতের চেন্নাইয়ের শিপাকের যে স্টেডিয়াম আছে সেখানে। আমরা জানি যে সেই স্টেডিয়ামে ভারতের লাল মাটির যে পিচ আছে সেই লাল মাটির পিচ ব্যবহার করে, যেখানে সব ধরনের সুবিধা পায় স্পিন বোলাররা। সেখানে বল ঘুরবে, ব্যাটাররা রান পাওয়ার জন্য প্রতিরোধ হয়ে উঠবে, কিন্তু সেখানে ব্যাটাররা বেশি সুবিধা করতে পারে না। সে চেন্নাইয়ের সে লাল মাটির পিচে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো অনেক বড় বড় দলগুলো স্পিনের কাছে খাবি খায়। এসজি থেকে এসজির বলার কারিশমা থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, রবীন্দ্রচন্দ্রন আশ্বিন সবাই সেই পিচে যারা স্পিনার আছে তারা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে, এবং সেটা একটি স্পিন স্পিন অনুকূল বা স্পিনার সুবিধা একটি স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে যত রকম সুবিধা আছে সব স্পিনাররা পায়, আর ব্যাটাররা সবচেয়ে কম সুবিধা পায়। সেখানে ব্যাটারদের রান সংগ্রহ করার জন্য অত্যন্ত সংগ্রাম করতে হয়। চেন্নাইয়ের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের তেমন একটা তথ্য ভারতের গণমাধ্যমে সেটা প্রকাশ করেনি, তবে সামান্য কিছু তথ্য প্রকাশ করছে। সেটা থেকে জানা যায় যে এটা হবে একটা স্পিন নির্ভর স্টেডিয়াম বা পিচ, যেখানে গৌতম গম্ভীর বর্তমান ভারতের ক্রিকেটারদের অনুশীলনের দায়িত্বে আছে, এবং তিনি বলেছেন যে তিনি এই অনুশীলনটা হচ্ছে ইনডোর ক্লোজিং অনুশীলন করতে চান, সেটা বাইরের কোনো গণমাধ্যমকে তারা প্রকাশ করতে চান না। সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা ইনডোর ক্লোজিং অনুশীলন প্র্যাকটিস হচ্ছে সেখানে। সেই খবরটা কেউ জানে না যে সেখানে কি হচ্ছে বা কোন ধরনের পিচে ছাড়া অনুশীলন করছে। তবে যতটুকু জানা যায় সেটাতে বলা হয় বা অনুমান করা হয় যে এটা একটা সম্পূর্ণ স্পিন নির্ভর পিচ, এবং এখানে ভারত 1999 সালে পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়। এরপর থেকে 2021 সাল পর্যন্ত ভারত এই স্টেডিয়ামে বা এই পিচে, চেন্নাইয়ের পিচে তারা অপরাজিত ছিল। যদিও 2021 সালে তারা ইংল্যান্ডের কাছে এই মাঠে একটি ম্যাচ হারে, সেটা হচ্ছে জো রুটের 218 রানের একটা অনবদ্য ইনিংসের কারণে তারা ম্যাচটা হেরে যায়। আদারওয়াইজ এই ম্যাচে ভারতের কাছ থেকে তেমন কেউ ইনিংস জিততে পারেনি, প্রত্যেকটা ম্যাচে ভারতে জিতেছে। সো এক্ষেত্রে তারা দুটা পিচ আছে। একটা পিচ হচ্ছে ভারতের যারা ক্রিকেটার আছে বড় বড় রোহিত শর্মা, বিরাট কোহলি সহ, তারাও হচ্ছে যে অনুশীলন করতেছে, তারা স্পিনের বিরুদ্ধে অনুশীলন করতেছে। তারা সুইপ, রিভার্স সুইপ, হ্যাঁ, তারপর হচ্ছে প্যাডেল সুইপ, এরকম বলগুলো তারা সামনে এগিয়ে আসার খেলার মতো যেই যে অনুশীলনগুলো আছে সেগুলো তারা করতেছে, যাতে করে তারা স্পিনারদেরকে তারা মোকাবেলা করতে পারে এবং তারা ম্যাচটা যাতে করে তাদের অনুকূলে রাখতে পারে। এই জন্য তারা এরকমভাবে পিচ সাজিয়েছে। অপরপক্ষে এই মাঠে ইন্ডিয়ার বাইরে থেকে যত দলই খেলতে এসেছে বা খেলেছে সবাই বেশিরভাগই এই মাঠে পরাজিত হয়েছে, কারণ এটা সম্পূর্ণ একটা স্পিন নির্ভরশীল মাঠ। এখানে লাল পিচের মাঠটা হচ্ছে তোমার সম্পূর্ণ শুষ্ক থাকে, ঠিক আছে, এবং মাঠটা ফেটে চৌচির হয়ে যায়, যেখানে সব ধরনের স্পিন সুবিধা পায় স্পিনাররা। তো সেখানে ভারতের যারা স্পিনার বলার আছে, বিখ্যাত বলার যেমন রবীন্দ্রচন্দ্র আশ্বিন, তারপর হচ্ছে তোমার রবীন্দ্র জাদেজা, এরা দীর্ঘ সময় ধরে তারা এখন বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তারা সেই মাঠে সকাল সেশনে তারা অনুশীলন করছে। তো এক্ষেত্রে বাংলাদেশের জন্য সেক্ষেত্রে খুবই চাপ হয়ে যাবে, কারণ যেহেতু এই মাঠে বড় বড় দলগুলোই ভালো করতে পারতেছে না, সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটা
কম টেস্ট খেলোয়াড় দল, সেখানে তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। তো এক্ষেত্রে বাংলাদেশে যারা বোলার আছে, যেমন স্পিনার বোলার তাইজুল আছে, তারপর হচ্ছে মিরাজ আছে, তারপর সাকিব আল হাসান আছে, তারা কেমন সুবিধা পাবে সেটা এখন আমাদের দেখার বিষয়। তারা কি সেই সুবিধা নিতে পারে বা পারে কিনা সেটা আমরা দেখবো আগামী যে 5 দিন পরে যে টেস্ট ম্যাচ শুরু হবে সেটা। তবে আমরা আশা করি যে বাংলাদেশ সেখানে ভালো খেলবে, বাংলাদেশের মানুষকে ভালো খেলা উপহার দিবে। যদিও বাংলাদেশ ভারতের সাথে অনেকটা পেরে ওঠে না, তবে আমরা আশা তো রাখতে পারি যে ভালো করবে। তো বাংলাদেশের দলের জন্য শুভকামনা করে আজ এই পর্যন্ত। আপনাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ মতামত। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।